গতকাল ছাত্রদের নতুন সংগঠনের নাম প্রকাশ করাকে কেন্দ্র করে যে হট্টগোল সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেরাই তো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে, তারা আবার কিসের রাজনৈতিক দল গঠন করবে? তাদের নীতিই তো ঠিক নেই। তারা আরও বলেন, বেসরকারি এক নারী শিক্ষার্থীর হাতে কামড় দিয়ে নাকি তারা রাজনৈতিক চর্চা শুরু করেছে। ঢাবির শিক্ষার্থীদের কি ন্যূনতম লজ্জাবোধ নাই? ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাহলে তারা কিভাবে বলে যে কালকের কোনো মারামারি হানাহানি হয়নি, এটা আমাদের রাজনৈতিক চর্চা ছিল। আমরা যখন বলেছি যে ঢাবি স্বৈরাচার, তখন আপনারা বলেছেন তিতুমির টোকাই। যখন আমরা বলেছি যে ঢাবি থেকে আমরা মুক্তি চাই, তখন আপনারা বলেছেন আমরা বেশি পাকনামি করি। শেখ হাসিনার পরে যদি স্বৈরাচার বাংলাদেশে থেকে থাকে সেটা হচ্ছে ঢাবি এবং ঢাবি সন্ত্রাসীরা। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে সবচেয়ে যে বড় বৈষম্য তৈরি করা হচ্ছে এবং নীতি বহির্ভূত কাজ করে রাজনীতি চর্চার যে একটি সংগঠন তারা শুরু করেছে, সেটি অত্যন্ত ধিক্কারজনক এবং তার তীব্র নিন্দা আমরা জানাই। আজকে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংগঠনের শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিফ সাহেব, তিনি বলেছেন গতকালকে নাকি কোনো প্রকার মারামারি হয়নি, সুন্দর এক নাকি রাজনৈতিক চর্চা হয়েছে। তাদের সুন্দর রাজনীতি চর্চা মানে কি হচ্ছে আমার বোনটির হাতে কামড় বসানো? তাদের রাজনীতি চর্চার মানে কি সেই শিক্ষার্থী যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যারা আন্দোলনকারী ছিল, তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো? এটি কি তাদের রাজনীতি চর্চা? এটি কি তাদের নীতির চর্চা? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই জায়গাটিতে। দুঃখের বিষয়, সে জায়গায় আমরা দেখলাম আমার বোনের গায়েও কামড় দেয়, বোনের কাপড় ধরেও টান দেয়। আরে লজ্জার! কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করুন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না।